ঈদুল আজহা ও কোরবানি কি? আজ আমরা ঈদুল আজহা ও কোরবানি সম্পর্কে কিছু তথ্য জানব। ঈদুল আজহা কি? কোরবানি কি? কোরবানির ইতিহাস, ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহা উদযাপন ও ঈদুল আজহার রান্না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক হিস্টোরি বাংলা চ্যানেলে। নিশ্চয় আমরা জানি, মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াও সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা আকাশজমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবন মরণের একমাত্র মালিক। ঈদুল আজহা কি? ঈদুল আজহা বা ঈদুল আদহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হল ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে এবং ইসলাম ধর্মাবলম্বীগণ নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহ তাআলার নামে কোরবানি করে। ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিলহজ্জের 10 তারিখে পড়ে। আন্তর্জাতিক গ্রেগরীয় পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর 10 বা 11 দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে। ঈদ শব্দটির অর্থ হচ্ছে উৎসব, উদযাপন, ভোজের দিন বা ছুটির দিন, এবং আজহা শব্দটির অর্থ হচ্ছে বলিদান বা ত্যাগ। কোরবানির ইতিহাস। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবারে 100টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখেন এবং ভাবলেন যে, এখন আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজ্জের সময় শয়তানের অবস্থানের চিহ্নস্বরূপ নির্মিত 3টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। এটি ছিল উনার 6 সংখ্যক পরীক্ষা। এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খলিল ও বন্ধু হিসাবে গ্রহণ করেন। কোরআনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্রের কুরবানির ঘটনা উল্লেখিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে বলেন, হে আমার পরওয়ারদিগার, আমাকে একটি সৎপুত্র সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কোরবানি করছি, এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরবানি করার জন্য শায়িত করল, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম কোরবানি করার জন্য এক প্রাণী। আমি তার জন্যই এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। সূরা সাফফাত 37, 100 থেকে 111, পৃষ্ঠা 6।
এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে দিনের হিসেবে, যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে। ঈদের নামাজ। মুসলিমগণ ঈদুল আজহার নামাজ মসজিদে বা খোলা মাঠে আদায় করে থাকেন। ঈদের নামাজ জিলহজ্জের ১০ তারিখে সূর্য উদয়ের পর থেকে জোহর নামাজের সময় হবার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে কোনো সময় আদায় করা হয়ে থাকে। কোনো কারণবশত, উদাহরণ প্রাকৃতিক দুর্যোগ, নামাজ আদায় করা না গেলে ঈদুল আজহার নামাজ ১২ই জিলহজ্জ পর্যন্ত ওই সময়ের মধ্যে আদায় করা যাবে। ঈদের নামাজের আগে মুসল্লিগণ জোরে জোরে তাকবীর উচ্চারণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ ২ রাকাত। এটি ওয়াজিব নামাজ, তা জামায়াতের সঙ্গে ৬ অতিরিক্ত সঙ্গে পড়তে হয়। ঈদের নামাজ শেষে ইমামের জন্য খুতবা পড়া সুন্নত ও মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। পশু কুরবানি। ইসলাম মতে ঈদুল আজহার দিনে যার জাকাত দেয়ার সামর্থ্য আছে, অর্থাৎ যার কাছে ঈদের দিন প্রত্যুষে ৭.৫ তোলা স্বর্ণ বা ৫২ তোলা রৌপ্য বা সমপরিমাণ সম্পদ, যেমন জমানো টাকা আছে, তার ওপর ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজিব। ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী ২ দিন পশু কুরবানির জন্য নির্ধারিত। মুসাফির বা ভ্রমণকারীর উপর কুরবানি করা ওয়াজিব নয়। ঈদুল আজহার নামাজ শেষে কুরবানি করতে হবে। ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয়। বাংলাদেশের মুসলিমরা সাধারণত গরু ও ছাগল কুরবানি দিয়ে থাকেন। এছাড়া কেউ কেউ ভেড়া, মহিষ, উট, দুম্বাও কোরবানি দিয়ে থাকেন। ২০১৯ সালে বাংলাদেশে কোরবানির পশুর চাহিদা ছিল ১,১০,০০,০০০, আর বাংলাদেশে কোরবানির উপযোগী পশুর সংখ্যা ছিল ১,১৮,০০,০০০। ২০১৮ সালে বাংলাদেশে কোরবানিকৃত পশুর সংখ্যা ছিল ১,৫,০০,০০০। এক ব্যক্তি একটি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করতে পারেন। তবে গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ ভাগে কুরবানি করা যায়, অর্থাৎ ২, ৩, ৫ বা ৭ ব্যক্তি একটি গরু কুরবানিতে শরিক হতে পারেন। কুরবানির ছাগলের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে। নিজ হাতে কুরবানি করা ভালো। কুরবানি প্রাণীর দক্ষিণ দিকে রেখে কিবলামুখী করে ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করতে হয়। সাধারণত আমাদের দেশে কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করে ১ ভাগ গরিব দুস্থদের মধ্যে, ১ ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে এবং ১ ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয়। তবে মাংস বিতরণের কোনো সুস্পষ্ট হুকুম নেই, কারণ কুরবানির হুকুম পশু কোরবানি হওয়ার দ্বারা পালন হয়ে যায়। কুরবানির পশুর চামড়া বিক্রির অর্থ দান করে দেয়ার নির্দেশ রয়েছে। ঈদুল আজহা উদযাপন। ঈদের দিন শুরু হয় ঈদের নামাজের জন্য গোসল করে এবং নতুন কাপড় পরিধান করে। সকল মুসলিম ছেলেদের জন্য এই ঈদের ২ রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এবং মহিলাদের জন্য এই নামাজ সুন্নত। বাঙালি মুসলমানরা নামাজের পরে পুরো পরিবার একত্রে সকালবেলা মিষ্টি জাতীয় খাদ্য দিয়ে নাস্তা করে। সকালের এই নাস্তাতে থাকে নানান ধরনের মিষ্টান্ন। নাস্তা খাবার শেষে মুসলমান পুরুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির প্রস্তুতি নিতে থাকে। কোরবানি শেষে কোরবানির প্রথানুযায়ী কোরবানির মাংস গরিব, আত্মীয়, প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেয়। এ দিনে প্রত্যেক মুসলমান অন্যদের বাড়িতে বেড়াতে যায়, আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। বাঙালি মুসলিম সমাজে এ উৎসবটি কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করে উদযাপনে। ঈদুল আজহার রান্না। কোরবানির ঈদ হল নোনঠা ঈদ, কারণ ঈদুল ফিতরের সময় যে খাবারগুলি পরিবেশন করা হয় সেগুলি মূলত মশলাদার ও মিষ্টি জাতীয়। এই ঈদে বেশিরভাগ খাবার মাংসের হয়, তবে মাংসের ধরন কোরবানিকৃত পশুর উপর নির্ভর করে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং সমাজের দরিদ্রদের যে উপহার দেওয়া হয় তার মধ্যে রয়েছে কোরবানি করা পশুর গোশত। কোরবানিকৃত পশুর ভাজি করা যকৃৎ প্রাতরাশ হিসাবে খাওয়া হয় এবং বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন রকমের কাবাব, হাড়হীন মাংস যা মশানো এবং ভাজা, হালিম, কোরমা এবং অন্যান্য বিভিন্ন কিছু রয়েছে। পোলাও এবং বিরিয়ানি সহ গরুর মাংস ও সাদা ভাতও দক্ষিণ এশিয়ায় খুব জনপ্রিয় খাবার। আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হল কোরবানি।
শুধু আত্মত্যাগী নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শনও কোরবানি। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম এ কোরবানি সম্পর্কে কোরআনুল কারিমের একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, কিন্তু মনে রেখো, কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ আয়াত ৩৭ ও ৩৮। কোরবানি হল কারো কাছাকাছি হওয়া, ব্যাপক অর্থে আল্লাহর পথে শহীদ হওয়া। আবার ব্যক্তির সম্পদ, সময়, চেষ্টা, উদ্যম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয়।